ওকে। তো লাস্ট দিন আমরা যে টপিকটা পড়িয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের এই প্যাকেট সুইচিং এ কি কি ধরনের ডিলে থাকতে পারে। তো আমরা দেখেছিলাম যে আমাদের প্যাকেট সুইচিং এ টোটাল ৪ ধরনের ডিলে থাকে। একটার নাম হচ্ছে আমাদের প্রসেসিং ডিলে, একটার নাম হচ্ছে আমাদের কিউইং ডিলে, আরেকটার নাম হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলে আর আরেকটার নাম ছিল আমাদের প্রপাগেশন ডিলে। তো কোনটার মানে কি ছিল? যে আমরা যখন রাউটারে জয়েন মানে যে রাউটারের থ্রুতে আমি অন্য রাউটারে যেতে চাই, সেখানে যখন আমি জয়েন করি, তখন আমার প্রত্যেকটা ডেটা প্যাকেটের জন্য প্রত্যেকটা ডেটার জন্য কিছু এক্সট্রা টাইম লাগে। এটা অনেকটা আমরা জাস্ট চিন্তা করতে পারি যে কনটেন্ট রিড করার জন্য যে সময়টা লাগে। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের প্রসেসিং ডিলে। দেন আমরা দেখেছিলাম যে আমাদের যেটা হতে পারে যে আমাদের এই রাউটার গুলো যখন যেহেতু আমরা প্যাকেট সুইচিং ইউজ করতেছি, সো আমাদের যতগুলো চ্যানেল আছে তার চেয়ে আরো অনেকগুলো প্যাকেট চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্যাকেট গুলাকে এক একটা কিউতে জমা রাখি। প্যাকেট বলতে আমরা ডেটা গুলাকে মিন করতেছি, ডেটার এক একটা ছোট ছোট ইউনিট আর কি। তো এই ডেটা গুলাকে আমরা একটা কিউতে জমা রাখতে পারি, যেটাকে বলতেছে হচ্ছে এই কিউতে আমাদের ওয়েট করতে যে সময়টা লাগে সেটাকে বলতেছে হচ্ছে আমরা কিউইং দিলে। এবং এর পরবর্তীতে যদি হয় যে আমার এই কিউ থেকে আমি যদি দেখাই, এই যে লেটস আমি এখন কিউতে আছি, এই পার্টিকুলার কিউ থেকে আমি যখন এক লেটস শুরুর যে বাইটটা, এই বাইট আর এটা হচ্ছে আমার যে লিংক, যে লিংকের থ্রুতে আমি ডেটাটা সেন্ড করব। শুরুর বাইটটা আমি জাস্ট লিংকে যদি মানে লিংকে যদি সেন্ড করি, সেখান থেকে এই যে শেষের যে বাইট, এতটুকু পার্ট আমার লিংকে সেন্ড করতে যতটুকু টাইম লাগে, এই টাইমটাকে বলি হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলে। সো এটা ডিপেন্ড করে রাউটারের উপর। রাউটার যেটা করে, এই যে আমাদের একটা ডেটা প্যাকেটের ফার্স্ট বাইট থেকে লাস্ট বাইট পর্যন্ত জাস্ট লিংকে সেন্ড করতে যে আমাদের যে টাইমটা লাগে সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলে। আচ্ছা, এর পরবর্তীতে যখন আমাদের লিংকে জিনিসটা চলে যায়, দেন সেখান থেকে আমাদের জাস্ট আমরা যে মিডিয়ামটা ব্যবহার করতেছি, লেটস আমরা ফাইবার অপটিক ইউজ করতেছি, আমরা হয় বা আমরা কথার কথা লেটস আমরা অন্য কিছু ইউজ করতেছি, লেটস ইথারনেট ইউজ করতেছি, সেখানে এই প্রপাগেশন ডিলেটা থাকে। সেখানে যে এই রাউটার থেকে অন্য রাউটারে যেতে যে সময়টা, সো এই ট্রান্সমিশন ডিলটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের বিভিন্ন রাউটার স্পিড দেওয়া থাকে, লেটস সে আপনার কানেকশন স্পিড, কানেক্টিভিটি স্পিড 100 এমবিপিএস বা লেটস সে 10 এমবিপিএস হোয়াটএভার। সো এটা হচ্ছে আমাদের রাউটার স্পিডটা বেসিক্যালি যে ট্রান্সমিট করতে যে যতটুকু টাইম নেয়। বাট আলটিমেটলি সবাই কিন্তু আমাদের ফাইবার অপটিক বা হোয়াটএভার যেটা ইউজ করি না কেন, তো প্রপাগেশন ডিলেটা হচ্ছে ওই মিডিয়ামের উপর বেস করে। আর এই শুরুর যে তিনটা যেটা আমরা বলেছিলাম, এই শুরুর এই পার্টগুলো ডিপেন্ড করে হচ্ছে আমাদের রাউটারের উপর। কিউইং ডিলেটা এক্স্যাক্টলি রাউটার না, রাউটার প্লাস হচ্ছে এই আমাদের মিডিয়ামটার উপরে কিছুটা ডিপেন্ড করে, বাট আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি ধরে নিতে পারি এটা রাউটারের উপর। আচ্ছা, এবং আমরা যেটা বলেছিলাম এই যে ৪ টা ডিলে একসাথে, সো আমরা এই ডিলে গুলোকে নরমালি এরকম নোটেশনে দেখাই যে ডি নোডাল মানে হচ্ছে নোডাল ডিলে, বা এটা মানে হচ্ছে প্রসেসিং ডিলে। তো এই যে ৪ টা ডিলে, যেটা প্রসেসিং, কিউইং, ট্রান্সমিশন আর প্রপাগেশন, এই ৪ টাকে একসাথে বলা হয় আমাদের এটাকে যেটা আমরা বলি নোডাল ডিলে বলি আমরা। তো এই ৪ টার যোগফলকে অনেক সময় নোডাল ডিলে বলা হয়। আচ্ছা। সো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। আই হোপ এটাতে আমাদের কোনো ইস্যু থাকার কথা না। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড আমরা করতে পারি। তারপরে আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথ প্র্যাকটিসে যাব। স্যার, কিউইং ডিলেটা যদি একটু রিক্যাপ করতেন ভালো হতো। আচ্ছা, কিউইং ডিলে আচ্ছা একটা মিনিট। আজকে কি আপনাদের ইএলএমএস এ প্রবলেম করছে কারো, নাকি আমার সাইড থেকে প্রবলেম? না স্যার, ইএলএমএস বারবার ক্রাশ করতেছে। হ্যাঁ, আমি ঢুকতেই পারতেছি না। আচ্ছা, যাই হোক, যে একজন যেটা বললেন যে হচ্ছে কিউইং ডিলে, তাই তো? সো কিউইং ডিলে যেটা হয় যে লেটস সে, আচ্ছা কিউইং দিয়ে আমরা যদি একটা ম্যাথ করি তাহলে মনে হয় আমাদের জন্য বেটার হয়। আচ্ছা, ম্যাথটা দেখাই। কিউইং ডিলের একটা ম্যাথ আছে, এটা হচ্ছে
আমি পিডিএফটা শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে, দেখে নিতে পারেন। ওকে। স্যার রেকর্ডিংটা কি আপলোড করে দিবেন? হ্যাঁ, রেকর্ডিং আপলোড করে দেব। আপনাদের Okay, ইএলএমএস এ হচ্ছে আমি দিয়ে দিব। ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের লেটস সে একটা, আমি জাস্ট চিন্তা করি যে প্যাকেট সুইচিং এ আমাদের কি ছিল। প্যাকেট সুইচিং এ ছিল হচ্ছে এরকম ঘটনা যে, যদি কিউইং ডিলেটা দেখাই, যে লেটস সে আমাদের যে লিঙ্কটা যেটা আছে, আমাদের একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কে আমরা কি করতে পারি, অনেকগুলো ছোট ছোট চ্যানেলে ডিভাইড করতে পারি, তাই তো? সো লেটস সে আমি এটাকে কয়েকটা চ্যানেলে ডিভাইড করলাম, ছোট ছোট। সো এটা হচ্ছে আমার টোটাল লিঙ্ক যেটা, আর এই প্রত্যেকটা হচ্ছে এক একটা চ্যানেল। সো আমরা যদি এই ইয়েগুলো দেখি যে প্রত্যেকটা চ্যানেল যেটা, এই প্রত্যেকটা চ্যানেলকে বেসিক্যালি প্রত্যেকটা চ্যানেলে এক একটা ইউজার ডেটা পাঠাইতে পারে, সেটা আইদার ফ্রিকোয়েন্সি চ্যানেল হোক বা টাইম চ্যানেল হোক, যেটা হোক না কেন। তো সার্কিট সুইচিং এ যেটা করতো, এই প্রত্যেকটা চ্যানেলকে একজন ইউজারের জন্য ডেডিকেটেড করে রাখতো, যে সে সবসময় এটা ইউজ করবে, অন্য কেউ ইউজ করবে না। কিন্তু আমরা প্যাকেট সুইচিং এ দেখছি যে আমরা এরকম কোনো ডেডিকেশন রাখি নাই। সো বেসিক্যালি যে আগে আসবে তাকে আমি একটা যে কোনো একটা চ্যানেল অ্যালোকেট করে দেব, যে পরে আসবে তারপরে তাকে আরেকটা চ্যানেল অ্যালোকেট করে দেব। সো এরকম করে যেটা দেখা গেছে যে হতে পারে যে আমাদের এখানে লেটস সে চ্যানেল আছে 10টা, বাট আমাদের টোটাল ইউজার হচ্ছে মনে করেন 20টা। তাহলে যেটা হবে যে আমাদের যদি লেটস সে এখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের 10টা চ্যানেল আছে লেটস সে, বাট আমাদের টোটাল ইউজার বেস হচ্ছে 20 জনের, তাহলে ইন দ্য ওয়ার্স্ট কেস কি হইতে পারে, 20 জন মানুষ একসাথে ডেটা পাঠাইতে চায়। সো 20 জনের জন্য 20টা চ্যানেল দরকার, বাট আমাদের চ্যানেল আছে কিন্তু 10টা। তাহলে যেটা হবে যে আমরা বেসিক্যালি যে প্রথম 10 জন বা যে 10 জন হাই প্রায়োরিটি, সেই 10 জনকে আমরা আগে ডেটা পাঠাইতে দিলাম। বাকি যে 10 জনের জন্য ডেটা আছে, তাদেরকে আমাদের কিছু ওয়েট করাইতে হয়। তাদেরকে হচ্ছে আগে এই লিংকের আমরা ক্যাপাসিটি মানে ফুলফিল করার পরে, তারপরে যদি ক্যাপাসিটি আমাদের এক্সট্রা থাকে, তখন হচ্ছে আমরা বাকি জনকে অ্যালোকেট করি। এই যে টাইমটা, সো এই জিনিসটাকে বলতেছি যে আমরা কিউইং ডিলে। সো এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এভাবে যে আমাদের অলরেডি এই ডেটাগুলো পাঠাইতে হবে কোনো একটা জায়গায়, এখানে নতুন একটা ডেটাকে আমি পাঠাইতে চাই, এই জন্য তাকে আমি একটা কিউতে ওয়েট করাচ্ছি। বা আমরা যদি ইয়ের মতো চিন্তা করি, আমরা যে ক্যাফেটেরিয়ার এক্সাম্পল দিয়েছিলাম, যে লেটস সে এই মানুষগুলো খাবার কিনতে চায়, আমাদের রাউটারটা হচ্ছে যে সার্ভার, যিনি আমাদের সার্ভ করেন ক্যাফেটেরিয়াতে। সো লেটস সে ওনাকে যখন সার্ভ করা হইতেছে, সে লেটস সে একসাথে 10 জনকে সার্ভ করতে পারে, কথার কথা। সো যখন আমরা 20 জন মানুষ গিয়ে ওনার কাছে ভিড় করতেছি, তখন সে যেটা করবে, প্রথম 10 জনকে সার্ভ করবে, বাকি 10 জনকে আমাদের লাইনে দাঁড়াইতে হবে। এই ইস্যুটাই হচ্ছে আমরা বেসিক্যালি কিউইং ডিলে বলতেছি। আচ্ছা, সো আমরা যদি একটা ম্যাথ দেখি, যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই নলেজ টেস্ট বলে একটা, এটা আসলে আমার না, এটা মামুন ইলাহি স্যারের বানানো একটা পিডিএফ। সো এটা একটু দেখতে নিতে পারেন, এখানে লাস্ট যেসব কোয়েশ্চেন দেখানো হয়েছে এখান থেকে দেখানো হয়েছে। সো এই কোয়েশ্চেনটা একটু দেখি, যে আমাদের একটা প্যাকেট সুইচ নেটওয়ার্ক, যেখানে যখন একটা কি বলে প্যাকেট অ্যারাইভ করছে, তখন যেটা হয়েছে, আচ্ছা এটা আমি এক পাশে দেখাই। সো সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমাদের একটা প্যাকেট সুইচ একটা নেটওয়ার্ক আছে, এই প্যাকেট সুইচ নেটওয়ার্কে আমাদের যখন একটা প্যাকেট অ্যারাইভ করছে, তখন একটা প্যাকেট হচ্ছে পাঠানো হচ্ছিল, এবং সেটা কতটুকু গেছে, হাফ ওয়ে ডান। মানে আমরা যদি প্যাকেটটা পাঠাই, লেটস সে প্যাকেটটার সাইজ যদি 100 বাইট হয়, তার মধ্যে 50 বাইট ডেটা পাঠানো হয়েছে আর 50 বাইট ডেটা পাঠানো বাকি আছে। মানে কোনটা, এই যে আমরা প্রথম বাইট থেকে লাস্ট বাইটে যে পাঠাই বললাম, প্রথম বিট থেকে লাস্ট বিট পর্যন্ত, লেটস সে এটা অর্ধেক হয়েছে, পুরাপুরি হয়নি। আচ্ছা, এবং আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে, এবং একই সাথে এখানে আরো 200টা ডেটা প্যাকেট ওয়েট করতেছে যারা ট্রান্সমিট হবে। তাহলে সিচুয়েশনটা কি এরকম, সিচুয়েশনটা হচ্ছে এরকম, সরি, সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি একটা রাউটারের কাছে গেছি ডেটা পাঠানোর জন্য। সো আমি গিয়ে কি দেখলাম, যে একটা ডেটা, সেটা হচ্ছে অর্ধেক পাঠানো হয়েছে।
আর একটা মানে প্যাকেটের অর্ধেক পাঠানো হয়েছে এবং আরো অর্ধেক পাঠানো বাকি আছে। সো এটাকে আমরা যদি তার সাইজ কিছু একটা হয় আমরা এখানে হাফ ধরে নিতে পারি, বা বেসিক্যালি এখন কতটুকু বাকি আছে, 0.5 পরিমাণ বাকি আছে, তার 50% এখনো ডেটা পাঠানো বাকি আছে। এবং আরেকটা কি বলছে যে এর পরও আরো 200টা প্যাকেট ওয়েট করতেছে। তার মানে আমি যেটা বলতে পারি যে আমি হচ্ছে বেসিক্যালি গেছি এই হাফ প্যাকেট প্লাস এই 200 প্যাকেট তারপরে। কোশ্চেনটা একটু আরেকবার দেখি। এখানে বলছে যখন একটা প্যাকেট অ্যারাইভ করছে, একটা প্যাকেট হাফ ওয়ে ডান, মানে তার 50% পাঠানো হয়েছে, 50% বাকি আছে, এবং 200টা প্যাকেট অলরেডি ট্রান্সমিট হওয়ার জন্য ওয়েট করতেছে। তাহলে আমরা যদি দেখাই সিচুয়েশনটা কিরকম, আমাদের একটা প্যাকেট হাফ ওয়ে ডান হয়েছে এবং বাকি 200 জন, স্যার একটু শেষ করি, বাকি 200 জন এই জায়গাতে ওয়েট করতেছে, বাকি 200টা প্যাকেট আর কি। আমি তাদের পরে হচ্ছে জয়েন করছি। জি বলেন, কি কোশ্চেন করলেন? না স্যার, বলছিলাম হচ্ছে আমি একটু ট্রাভেল করতেছি, তো ইন্টারনেট ইস্যুস আছে, আমি হচ্ছে আইডিতে ড্রপ করে দিছি, কাইন্ডলি যদি একটু প্রেজেন্টটা দিয়ে দিতেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে ওটা মাথা ঘামাতে হবে না। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, সো কই যেন ছিলাম? অ্যাটেন্ডেন্স ইস্যু নিয়ে কারো কিছু থাকলে আপনি জাস্ট কি বলে কমেন্টে লিখতে পারেন। অ্যাটেন্ডেন্স অনলাইন ক্লাসের জন্য অতটা ম্যান্ডেটরি না। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো আমরা যেটা দেখালাম যে আমাদের একটা প্যাকেট অলরেডি পাঠানো হয়ে গেছে 50% এবং 200টা প্যাকেট তারপরে পাঠানো হবে। আমি গেছি এই 200 জনের পরে। যদি কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ি, তাহলে যদি আমরা অ্যানালজি দিয়ে চিন্তা করি যে লেটস সে আপনি ক্যাফেটেরিয়ায় খাবার কিনতে গেছেন, একজনের অর্ডার হাফওয়ে নেওয়া হয়েছে, আরো 200 জন অর্ডার দেওয়ার জন্য দাঁড়ায় আছে, আপনি তার পেছনে গেছেন বেসিক্যালি। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা ডেটা পাঠানোর জন্য, এই প্রত্যেকটা ডেটার পাঠাই যে আমরা যেভাবে, যে প্রত্যেকটা ডেটা প্যাকেটের সাইজ হচ্ছে 64 বাইট এবং লিংকের স্পিড হচ্ছে আমাদের 10 এমবিপিএস। এখন বলা হয়েছে আমাদের কিউইং ডিলে কত। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমাদের একটু দুইটা ফর্মুলা সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন ডিলে এবং প্রপাগেশন ডিলের জন্য ফর্মুলাটা কিভাবে আসে। সেটা যদি আমি পাশে দেখাই, সো আমরা এটার জন্য দুইটা ফর্মুলা ইউজ করব। একটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলের জন্য আমরা কিভাবে বের করি। সো এই ফর্মুলাটা আমরা যদি দেখি, ট্রান্সমিশন ডিলে বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, এল ডিভাইড বাই আর। এলটা কি? এল হচ্ছে আমাদের প্যাকেট যেটা আমরা পাঠাবো সেই প্যাকেটের সাইজ ডিভাইড বাই আমরা যে যার থ্রুতে পাঠাচ্ছি সেই লিংক স্পিড। দেন আমরা আরেকটা ফর্মুলা দেখব যেটা হচ্ছে আমাদের প্রপাগেশন ডিলে। এই প্রপাগেশনটা হচ্ছে, এটা আমরা লিখি এভাবে, ডি ডিভাইড বাই এস। ডি হচ্ছে কোনটা? ডিস্টেন্স, ডিভাইড বাই আমরা যে হচ্ছে মিডিয়াম ব্যবহার করতেছি সেই মিডিয়ামের স্পিড। আচ্ছা, আমি একটু বুঝাই দেই কোনটা কি হচ্ছে। তাহলে তাহলে আমরা যেটা দেখলাম যে ট্রান্সমিশন হচ্ছে কোনটা, এই যে এই রাউটারের সাথে এই মিডিয়ামের যে লিংকটা, এই লিংকের একটা স্পিড থাকে। আমরা বলি না যে রাউটারের স্পিড 10 এমবিপিএস, 20 এমবিপিএস, এই জিনিসটা হচ্ছে সেই লিংক স্পিড। আচ্ছা, এখন রাউটারের কাজটা কি? ট্রান্সমিশন ডিলেতে কি হয়, প্যাকেটগুলোকে আমি এই লিংকে পাঠাই, এই রাউটারের সাথে মিডিয়ামের যে লিংক সেই লিংকের থ্রুতে। সো আমার সময় লাগবে হচ্ছে বেসিক্যালি আমার প্যাকেটের সাইজটা কত ডিভাইড বাই আমার লিংকের স্পিডটা কত, এটাকে বলি হচ্ছে আমরা কি ট্রান্সমিশন ডিলে। আচ্ছা, সো যেমন আমাদের যদি এমন হয় যে আমাদের ইন্টারনেট স্পিডটা খারাপ, আমাদের হচ্ছে লিংক স্পিডটা খারাপ, তাহলে যেটা হবে এই লিংক স্পিডের ভ্যালু কম হবে এবং ওভারঅল যে জিনিসটা এটার ভ্যালুও আমাদের অনেক বেশি হবে। আচ্ছা, আর প্রপাগেশন স্পিড কোনটা? প্রপাগেশন স্পিড হচ্ছে এই লিংকে চলে গেছে, এখন লিংকের এই মাথা থেকে আরেক মাথায় যাবে। সো এটার জন্য যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমাদের এই ডি
এবং এই মিডিয়ামের যে স্পিড যেটা সেটা হচ্ছে আমাদের এই এস। তাহলে ট্রান্সমিশন ডিলের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এল ডিভাইড বাই আর, আর প্রপাগেশনের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে ডি ডিভাইড বাই এস। আচ্ছা, আমরা এইগুলা ম্যাথ কমপ্লিটলি দেখব এরপরে কিভাবে করতে হয়। তাহলে যেখানে ছিলাম আমরা, যে আমরা এখন কি করতেছি, আমরা হচ্ছে বেসিক্যালি ট্রান্সমিশনের জন্য ওয়েট করতেছি। তাহলে আমার যেটা হবে, এই 200 টোটাল কতজন, 200.05 আর কি, 200.05 জন মানুষের জন্য আমি ওয়েট করতেছি। সো আমরা যদি একটু কারাভ্যানে অ্যানালজিটা মনে করায় দেই আপনাদের, কারাভ্যানে কি ছিল, কারাভ্যান অ্যানালজি ছিল এরকম যে আমরা যখন কোন একটা টোল প্লাজাতে যেতাম, লেটস এটা হচ্ছে আমাদের টোল প্লাজা, এবং এখান থেকে আমি যখন এইদিকে পাস করতাম, সো এখানে যে গাড়িগুলো দাঁড়ায় ছিল, সো এখানে যে গাড়িগুলো দাঁড়ায় ছিল প্রত্যেকটা গাড়িকে সার্ভ করতে যে টাইমটা লাগতো সেটাকে আমরা কি বলতাম, আমাদের ট্রান্সমিশন ডিলে। দেন তারা যখন ট্রান্সমিট হওয়ার পরে এই টোলটা দিয়ে যখন আরেক পাশে যাবে, এই যাওয়ার জন্য যে সময়টা সেটাকে আমরা বলতাম হচ্ছে প্রপাগেশন ডিলে। আই হোপ এটা আমাদের মনে আছে। তো আমি যদি এভাবে চিন্তা করি যে আমি প্রথম গাড়িটার টোল দিতে লাগে আমাদের 2 মিনিট, তাহলে দ্বিতীয় গাড়িটার দিতে কত লাগবে স্যার, তার টোল লেটস সে প্রথম গাড়িটার জন্য আমাদের যদি 2 মিনিট লাগে টোল দিতে, দ্বিতীয় গাড়িটার জন্য যেটা হবে যে তার টোল দিতে লাগবে 2 মিনিট, বাট তার যে আরো এক্সট্রা ওয়েট করতে হচ্ছে সেটার জন্য লাগবে হচ্ছে আরো 2 মিনিট। সো এটা ছিল হচ্ছে এই দ্বিতীয় গাড়ির জন্য আমাদের ট্রান্সমিশন ডিলে, আর সে যে ওয়েট করতেছে এই টাইমটা ছিল কি আমাদের কিউইং ডিলে, রাইট? এটাই তো ছিল আমাদের, এই অ্যানালজিটা তো আমাদের মনে আছে, রাইট? মনে জি আছে? স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই সিচুয়েশনে কি ঘটনা ঘটতেছে তাহলে, এই সিচুয়েশনে যেটা হচ্ছে যে আমার আগে কয়টা গাড়ি আসলে তাহলে দাঁড়ায় আছে, 200 প্লাস 0.5, সো আমার আগে বেসিক্যালি 200.05 টা গাড়ি দাঁড়ায় আছে। এখন প্রত্যেকটা গাড়ির দেখতে হবে কত করে সময় লাগে। আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা গাড়ির কতটুকু সময় লাগে সেটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে। সো এটা আমাদের ডিরেক্ট ইনফরমেশন দেওয়া নেই, আমাদের যেটা দেওয়া আছে, আমাদের একটা ফর্মুলা, আমাদের একটা হচ্ছে ভ্যালু দেওয়া আছে যেটা দিয়ে আমরা বের করব আমাদের কত সময় লাগবে। তাহলে আমরা যদি এই ম্যাথটা পরের পেজে দেখি, তাহলে আগের সিচুয়েশনটা কি ছিল যে আমাদের এখানে আমি ডেটাটাকে পাস করব, পাস করানোর টাইমে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের আগে অনেকগুলো গাড়ি আছে, তারা যাবে তারপরে আমি যাব। সো আমি যে ওয়েট করতেছি, ওয়েট করার সময়টাই হচ্ছে আমার কি কিউইং ডিলে। আমি যদি এই এক্সাম্পল আরেকটা এক্সাম্পল অ্যাড করি, যেমন ধরেন কার 5, কার 5 এর জন্য কি করতে হবে, তার 2 মিনিট ট্রান্সমিশন ডিলে, এটা মানে তার 2 মিনিট লাগে টোল দিতে। কিন্তু তার আগে যে আরো 4টা গাড়ি দাঁড়ায় আছে, এই 4টা গাড়ির জন্য যে তাকে ওয়েট করতে হবে সেটা হচ্ছে কত, 4 ইন্টু 2 মিনিট। এই জিনিসটা হচ্ছে তার কি, এই জিনিসটা হচ্ছে তার কিউইং ডিলে। সিমিলারলি আমরা যদি এই এক্সাম্পলটা দেখি যে আমাদের এই ডেটা প্যাকেট পাঠাইতে তো একটা সময় লাগবে, কিন্তু আমার আগে যতগুলো ডেটা আছে তাদের পাঠাইতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে আমাদের কিউইং ডিল। তাহলে আমরা এটা যদি আরেকবার দেখাই, যে আচ্ছা জিনিসটা কি, যে আমাদের ডেটাগুলো আছে, এখন এখানে যে ইনফরমেশনটা বলা হয়েছে যে আমাদের প্রত্যেকটা ডেটা সাইজ হচ্ছে 64 বাইট এবং লিংকের স্পিড হচ্ছে 10 এমবিপিএস। তাহলে আমরা যদি প্রত্যেকটা প্যাকেটের জন্য কত সময় লাগে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এই যে ট্রান্সমিশন ডিলের জন্য যে আমরা ফর্মুলাটা ইউজ করি, এল ডিভাইড বাই আর, প্যাকেট সাইজ ডিভাইড বাই
লিঙ্ক স্পিড। তাহলে আমরা যদি হিসাব করি, ডি ট্রান্সমিশন হবে এল ডিভাইড বাই আর, বা এল হচ্ছে আমাদের এখানে যেটা বলা হয়েছে 64 বাইট, আর হচ্ছে এটা 10 এমবিপিএস। আচ্ছা, এখন 64 বিট কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে বাইট। সো এটা আমাদের ভ্যালুটা কত হবে, 64 ইন্টু 8, আর 10 মেগা বিট পার সেকেন্ড। সো মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। আই হোপ আমরা এটা জানি। সো এই যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন ডিলে। এটা কার জন্য? একটা ডেটা প্যাকেটের জন্য। সো আমরা যদি বের করি, এই যে ডিলেটা, এটা হচ্ছে একটা ডেটা প্যাকেটের জন্য। যেমন এই যে আগের এক্সাম্পল আমরা দেখেছিলাম, একটা সবার জন্য 2 মিনিট করে লাগে। সো প্রত্যেকটা ডেটা প্যাকেটের জন্য এই এত টাইম করে লাগবে। তাহলে কিউইং ডিলেটা কোনটা? কিউইং ডিলেটা হচ্ছে সবার যদি এই সময়টা লাগে, আমাদের এই যে প্রত্যেকজনের যদি এত করে সময় লাগে, আমি আসছি তো এই 200 জনের পরে, আমার কি করা লাগবে? আগে 200 জনকে সার্ভ করবে, তারপরে আমার কাছে আসবে। সো কিউইং ডিলেটা হচ্ছে আমার নিজেকে সার্ভ করতে লাগবে এই টাইমটা, বাট আমার ওয়েট করতে লাগবে যে সময়টা, সেটাই হচ্ছে আমাদের কিউইং ডিলে। সো আমাদের এখন যেমন এই যে কার 5 এর ক্ষেত্রে সব গাড়িকে সার্ভ করতে লাগে 2 মিনিট, যেটা আমরা বের করছি যে আমাদের ক্ষেত্রে কয় মিনিট লাগে। কিন্তু কার 5 এর ক্ষেত্রে কি করতে হয়? আগের 4 জনের জন্য ওয়েট করতে হয়। সেটা ছিল হচ্ছে আমাদের কুইং ডিলে। তাহলে আমাদের এখন দেখতে হবে আমাদের কয় জনের জন্য ওয়েট করতে হবে। সো আমরা অলরেডি এটা দেখে আসছি। আমাদের ওয়েট করতে হবে মেইনলি এই যে এতগুলা মানুষের জন্য। সেটা হচ্ছে কত? 200.5। 200.5 কেন হইলো? কারণ 200 জন অলরেডি আমাদের ওয়েট করতেছে, আর একটা প্যাকেট অর্ধেক পাঠানো হয়েছে, অর্ধেক পাঠানো বাকি আছে। এই কারণে আমাদের 200.5 হইলো। তাহলে আমাদের বেসিক্যালি কিউইং, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলে। তাহলে কিউইং ডিলেটা কি হওয়া উচিত? কিউইং ডিলেটা হওয়া উচিত আমার কতক্ষণ ওয়েট করতে হচ্ছে। সো আমি অলরেডি প্রত্যেকজন মানুষের জন্য ট্রান্সমিশনটা বের করছি। আমার ওয়েট করতেছে কয়জন মানুষের জন্য? 200.5, সরি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কিউইং ডিলে, যে এই ডি ট্রান্সমিশন হচ্ছে এক একটা সিঙ্গেল প্যাকেটের জন্য। আর এই যেহেতু আমার সামনে 200 জন মানুষ দাঁড়ায় আছে, সেই 200 জন মানুষের জন্য আমার এতখানি সময় ওয়েট করতে হবে। এই পার্টটা হচ্ছে আমাদের কিউইং ডিলে। সো আই হোপ এই পার্টটা আমরা বুঝতে পারছি। এই কোয়েশ্চেনটা এখানে দিয়ে দেওয়া আছে, একটু দেখে নেবেন। এটা হচ্ছে কোয়েশ্চেন 4, একটু লিখে রাখি। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলি। কেটি বলতে নলেজ টেস্ট 2 বোঝাচ্ছি, ওখানে লিখে আছে। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু বলি। এনিওয়ান? কারো কোয়েশ্চেন, কোনো কোয়েরি? নাই? ওকে, আচ্ছা, আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা, তাহলে আমরা এই কারাভান অ্যানালজি দেখছি। আমরা পরের ইয়েটাতে যদি যাই,
পরেরটাতে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের এই 4টা ডিলে নিয়ে যে আমরা কথা বললাম, এই 4টা ডিলে হিসাব আমরা কিভাবে করব। সো আমি যদি এই জিনিসটা আরেকবার রিক্যাপ করি, যেটাকে আমরা বলি নোডাল ডিলে। সো নোডাল ডিলেটা কিভাবে কাজ করে, যে আমাদের যদি একটা রাউটার থাকে, এই রাউটার থেকে যদি আমি অন্য কোনো রাউটারে যেতে চাই, সো আমি আর ডেস্টিনেশন সোর্স হচ্ছে এই পার্টে এবং আমার ডেস্টিনেশন হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গাটায়। আমার টার্গেটটা হচ্ছে এখন এই পার্ট থেকে এই পার্টে ডেটা পাঠানো। সো রাউটারের এই আগ মুহূর্ত থেকে এই রাউটারের এই প্রান্তে ডেটা পাঠানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা। সো আমরা এখানে দেখছি আমাদের টোটাল 4 ধরনের ডিলে আছে। একটা ডিলেকে বলে হচ্ছে আমাদের প্রসেসিং ডিলে। সো যেটাকে আমরা লিখতে পারি এভাবে, সরি, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা এভাবে, যেটা হচ্ছে আমাদের প্রসেসিং ডিলে। তারপরে আমাদের কিউইং ডিলে থাকতে পারে। সো কিউইং ডিল অনেক সময় আমাদের এভাবে বলে দিতে পারে, অথবা মোস্ট অফ দ্য কেসেস কিউইং ডিলের ভ্যালুটা অনেক সময় কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়। আচ্ছা, অথবা আমাদের এমন ঘটনা ঘটতে পারে যে এরপরে আমাদের যেটা থাকবে, যে আমরা যে এল টাইপের যে ডেটাটা পাঠাইতে চাই, তার যদি এই রাউটার স্পিড যদি আর হয়, তাহলে আমাদের ট্রান্সমিশন ডিলে হবে এল ডিভাইড বাই আর। এবং আমরা এই যে যতটুকু দূরত্ব পাঠাচ্ছি, এটার ডিস্টেন্স যদি আমাদের ডি হয় এবং যে মিডিয়ামের থ্রুতে পাঠাচ্ছি তার স্পিড যদি এস হয়, তাহলে হবে ডি বাই এস। তাহলে আমাদের 4টা ডিলে যেটা আছে, নোডাল ডিলে হচ্ছে বেসিক্যালি এই 4টার যোগফল। প্রসেসিং, কিউইং, এই আমাদের ট্রান্সমিশন, আর হচ্ছে প্রপাগেশন। সো আমাদের এরকম যতগুলো লিঙ্ক থাকবে ততগুলো লিঙ্কেই যোগ হবে। আচ্ছা, যদি আমাদের এমন হয় যে এখানে একটা ইয়ে আছে, লেটস সে একটা পিসি আছে, এখানে দুটোই রাউটার, এখানে একটা পিসি একটা রাউটার। সো এরকম যদি একটা সিচুয়েশন হয়, সো এটা যদি আমাদের সোর্স হয়ে থাকে, আর এটা যদি ডেস্টিনেশন হয়, এবং আমরা যে ডেটা প্যাকেটটা পাঠাতে যাচ্ছি সেটা সাইজ যদি আগের মতোই আবার এই এল হয়, এবং এই যে পিসি যে প্রসেস করে, পিসি যে মিডিয়ামের সাথে যে লিঙ্কের থ্রুতে কানেক্টেড, সেটার স্পিড যদি আর হয়, এবং আমরা যদি খেয়াল করে দেখি যে এই দুজনের মধ্যে দূরত্ব যদি আমাদের ডি হয় এবং স্পিড যদি এস হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের টোটাল ডিলেটা হবে এল ডিভাইড বাই আর প্লাস ডি ডিভাইড বাই এস। আচ্ছা, এখানে আগেরটার সাথে ডিফারেন্সটা বলি। আগেরটার সাথে ডিফারেন্সটা কি? আগে ছিল হচ্ছে আমাদের 2টা রাউটার। সো প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে প্রসেসিং আর কিউইং এর টাইমটা অ্যাড হয়। বাট এখানে যেহেতু জাস্ট পিসি থেকে রাউটারে পাঠানো হচ্ছে, এখানে প্রসেসিং বা কিউইং এর টাইমটাকে খুবই নেগলিজিবল ধরা হয়। সো এটা আমরা ইনক্লুড করি না। আমরা যেহেতু ইনক্লুড করি এই যে পিসি থেকে লিংকে পাঠাইতে যে সময়টা ট্রান্সমিশন, এবং লিংক থেকে লিংকের অপর সাইডে যেতে যে সময়, সেটা হচ্ছে আমাদের এই প্রপাগেশন। সো আমরা যদি একটা ম্যাথ দেখি, লেটস সে এই ম্যাথটা, এটা আমাদের এক্সারসাইজ 8 এর। সো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে যে সিচুয়েশনটা হচ্ছে, যে আমাদের একটা লিংক আছে, আচ্ছা আমি ড্র করি এটা।
ওকে, সো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আমাদের টোটাল ৩টা লিঙ্ক আছে। একটা হচ্ছে আমাদের পিসি থেকে রাউটার, একটা হচ্ছে আমাদের রাউটার থেকে রাউটার, আর একটা হচ্ছে রাউটার থেকে সার্ভারের যে পার্টটা। সো এই পার্টটা যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের এই পিসি থেকে রাউটারের যে জায়গাটা, এখানে কি দেওয়া আছে? আমাদের ট্রান্সমিশন রেটও বলে দেওয়া আছে, আমাদের লিঙ্ক স্পিডও বলে দেওয়া আছে। দেন আমাদের হচ্ছে এই লিঙ্ক টু যেটা রাউটার টু রাউটার, এখানে যেটা হবে, যেখানেও কি আছে আমাদের, সরি, এখানেও আছে হচ্ছে আমাদের ট্রান্সমিশন রেট, এবং এখানে আমাদের লিঙ্ক লেন্থটাও বলে দেওয়া আছে। সিমিলারলি এর পরে আমাদের এই লিঙ্ক 3 যেটা, এখানেও কি দেওয়া আছে? আমাদের এই লিঙ্ক রেটও দিয়ে দেওয়া আছে, আমাদের লিঙ্ক লেন্থও দেওয়া আছে। এখন তাহলে এটা কোনটা আসলে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে রেট যেটা, এটা হচ্ছে আমাদের আর, আর লিঙ্ক লেন্থ যেটা, এটা হচ্ছে আমাদের এস। আমরা যদি আমাদের ফর্মুলাটা খেয়াল করে দেখি, আমাদের ফর্মুলা ছিল ট্রান্সমিশনের জন্য এল ডিভাইড বাই আর, মানে আমাদের প্যাকেট সাইজটা দরকার। প্যাকেট সাইজ আমাদের অলরেডি এখানে ইনক্লুড করে দেওয়া আছে ইকুয়েশন শেষে, যে 1600 বিট, সেটা হচ্ছে আমাদের এল। তাহলে আমাদের এলও আছে, সরি আমি একটু ভুল করছি, এটা হচ্ছে আমাদের এস হবে না, এটা আমাদের লিঙ্ক লেন্থ, যেহেতু ডিস্টেন্স, এটা ডি হবে, সরি। সো আমাদের ট্রান্সমিশনের জন্য যেটা বের করতে হয় এল ডিভাইড বাই আর, সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। আমাদের ডিস্টেন্স দেওয়া আছে, আমাদের যেটা দরকার শুধু প্রোপাগেশন স্পিড দরকার। এই প্রোপাগেশন স্পিডটা অলরেডি এখানে ইনক্লুড করে দেওয়া আছে, সেটা হচ্ছে 3 × 10⁸। সো এটা হচ্ছে আমাদের স্পিড। তাহলে আমরা যদি পুরাটাকে আরেকবার দেখাই, যে আমাদের লিঙ্ক 1 এর ক্ষেত্রে যেটা হবে, আমরা এখানে যেটা যোগ করব, এখানে আমরা যোগ করব হচ্ছে আমাদের, এখানে লেন্থ যদি আমি দেখি, এখানে হচ্ছে আমাদের 2 কিলোমিটার, এবং আমাদের ট্রান্সমিশন রেট হচ্ছে 1000 এমবিপিএস, এবং আমরা যে ডেটাটা পাঠাচ্ছি সেটা হচ্ছে 1600 বিটের। সো আমি যদি পুরাটা দেখাই, 16000 বিটের হচ্ছে আমাদের ডেটা। এখান থেকে এটুকের ডিস্টেন্স হচ্ছে কত? 2 কিলোমিটার। আমাদের প্রোপাগেশন স্পিড যেটা, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর লিঙ্ক রেট হচ্ছে যেন কত দেওয়া? 1000 এমবিপিএস। সো এই যে এখান থেকে জাস্ট এই লিঙ্কে অ্যাড করতে যে সময়টা, সেটা হচ্ছে 1000 এমবিপিএস। সিমিলারলি পরের সিচুয়েশনে আমাদের কত? ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার, আর পরেরটা হচ্ছে 3 কিলোমিটার। আর পুরাটা টাইমে আমাদের সেম স্পিডই ইউজ করব আমরা প্রোপাগেশনের জন্য। শুধু দুইটা ইনফরমেশন এখানে এক্সট্রা দেওয়া আছে আমাদের এই ট্রান্সলেশনের, এটা হচ্ছে 10 এমবিপিএস, এটা হচ্ছে 100 এমবিপিএস। তাহলে আমরা যদি হিসাব করি, আমাদের টোটাল ডিলেটা কত হবে? টোটাল ডিলে মানে এই সোর্স থেকে এই ডেস্টিনেশন পর্যন্ত পাঠাইতে আমাদের টোটাল যে ডিলেটা, এটাকে অনেক সময় আমরা বলি এন্ড টু এন্ড ডিলে। এই সোর্স থেকে এই ডেস্টিনেশন পর্যন্ত আসতে আমাদের টোটাল যে সময়টা লাগে, যেটাকে আমরা বলি এন্ড টু এন্ড ডিলে, এটা কতটুকু হবে? তাহলে আমরা খেয়াল করে দেখি, আমাদের লিঙ্ক ওয়াইজ আমরা হিসাব করব। আমাদের প্রথম লিঙ্কের জন্য আমাদের স্পিডটা কত হবে? প্রথম লিঙ্কের জন্য আমাদের যেটা হবে, প্রথম লিঙ্কে কি আছে? একটা পিসি থেকে একটা রাউটার। আমরা যদি খেয়াল করে দেখি, একটা পিসি থেকে রাউটারের ক্ষেত্রে কি হয়? শুধু আমাদের ট্রান্সমিশন স্পিডটা হয় এবং আমাদের এই প্রোপাগেশন স্পিডটা হয়। তাহলে আমরা যদি দেখাই লিঙ্ক 1 যেটা, যে এখানে লিখে দেখাই,
সো লিঙ্ক 1 এর জন্য কি হবে আমাদের L ডিভাইড বাই R প্লাস D ডিভাইড বাই S। L এখানে আমাদের কত 1600 বিট, 16 বলছি 16,000 বিট, এবং আমাদের রেট হচ্ছে 1000 এমবিপিএস। 1000 এমবিপিএস মানে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, প্লাস ডিস্টেন্স আমাদের কত এতটুকু দূরত্বে 2 কিলোমিটার, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর স্পিড হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা গেল আমাদের লিঙ্ক 1 এর জন্য। দেন আমরা যদি লিঙ্ক 2 এর দিকে যাই, লিঙ্ক 2 তে কি ঘটনা ঘটবে? লিঙ্ক 2 তে হবে, আমরা খেয়াল করে দেখি এখানে কি আছে আমাদের রাউটার টু রাউটার আছে। সো রাউটার টু রাউটারে আমাদের দুইটা জিনিস এক্সট্রা অ্যাড হয়। একটা হচ্ছে কি আমাদের এই বেসিক্যালি রাউটার যদি একটা ইনভলভ থাকে, রাউটার থেকে সেন্ড করা হইলে আমাদের প্রসেসিং এবং কিউইং এর টাইমটা অ্যাড হয়। সো এটার জন্য যেটা হবে 3-4টা জিনিস হবে। একটা হচ্ছে ডি প্রসেসিং, একটা হচ্ছে ডি কিউইং, এবং ট্রান্সমিশন যেটা এল ডিভাইড বাই আর, আর প্রোপাগেশন যেটা ডি ডিভাইড বাই এস। আমরা কি এই পার্টটা করে নিই, তারপরে দেখাচ্ছি। সো এখানে আমাদের যেটা আছে সাইজ তো আগেরটাই, একটা প্যাকেটই পাঠাচ্ছি 16,000 বিট ডিভাইড বাই ট্রান্সমিশন রেট এখানে কত 10 এমবিপিএস। সো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ডেস্টিনেশন এখানে আমাদের ডেস্টিনেশন বলতেছি, ডিস্টেন্স হচ্ছে কত 500 কিলোমিটার, এবং আমাদের স্পিড হচ্ছে সেম। এখন আমাদের যে দুইটা জিনিস দেওয়া নাই বা যে জিনিস জানা নেই সেটা হচ্ছে প্রসেসিং এবং কিউইং। তো আমরা যদি কোয়েশ্চেনটা একটু যদি পড়ি, এখানে একটা ছোট্ট করে তারা বলে দিছে যে তারা কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলেকে ইগনোর করতে বলছে। মানে এই দুইটা জিনিস আমাদের আসলে দরকার নেই। সো এই দুইটা জিনিসের কোনো না কোনো ভ্যালু থাকবে, বাট তারা বলছে যে এটা ইগনোর করতে, এটা বাদ দিতে। সো আমরা জাস্ট এই পার্টটাকে ইগনোর করে দিতে পারি, এই পার্টটা আমাদের দরকার নেই। সো আমাদের এই লিংক, সরি ঠিক হলো না একটা, এই কি আসে, সরি আমি আবার লিখতেছি। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের এই প্রসেসিং এর যে পার্টটা, প্রসেসিং ডিলে আর আমাদের ইয়ে ডিলে যেটা কিউইং ডিলে যেটা, এই দুটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি বা জিরো ধরতে পারি। আচ্ছা, আর এই নিচের যে পার্টটা ছিল, একটা ছিল হচ্ছে কত জন ছিল 16,000, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এখানে ছিল হচ্ছে 500 কিলোমিটার। সো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো এই পার্টটাকে আমরা ইগনোর করতে পারি। দেন লাস্টের লিংক যেটা এই রাউটার থেকে পিসিতে পাঠাইতে হবে। সো যেহেতু রাউটার থেকে পাঠাচ্ছি, অবশ্যই আমাদের এই প্রসেসিং থাকবে, কিউইং থাকবে, বাট আমরা যেটা বলছি প্রসেসিং আর কিউইং কে আমরা ইগনোর করব। সো লাস্টে যেটা যে ডি প্রসেসিং প্লাস ডি কিউইং দেন ট্রান্সমিশন প্লাস আমাদের প্রোপাগেশন। সো যেটা বলতেছিলাম যে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের নেগলিজিবল। দেন আমাদের এই পার্টটা যেটা, এটার সাইজ ছিল আগেরটাই 16,000 বিট। আমাদের স্পিড যেন কত এখানে, এটার জন্য স্পিড হচ্ছে 100 এমবিপিএস। সো 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস ডিস্টেন্স হচ্ছে কত
3 কিলোমিটার, আর স্পিড হচ্ছে 3 × 10⁸ সো এটা আমরা যেটা পাইলাম প্রত্যেকটা লিঙ্ক ওয়াইজ আমরা হিসাব করছি যে আমাদের প্রথম লিঙ্কে কত, দ্বিতীয় লিঙ্কে কত, তৃতীয় লিঙ্কে কত। সো আমাদের এন্ড টু এন্ড ডিলে হবে এই সবগুলোর সামেশন। এই যে আমরা যা যা বের করলাম সবগুলোর সামেশন হচ্ছে কি আমাদের এন্ড টু এন্ড ডিলে। সো এটা ছিল আমাদের টোটাল, এই যে আমরা যে 4টা ডিলের কথা বললাম সেটা আমরা কিভাবে একসাথে হিসাব করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। সো এটা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ। আমরা যদি আরেকটা ম্যাথ দেখাই এই রিলেটেড, যেমন এই এক্সারসাইজ 9 যেটা, এখানে খেয়াল করে দেখি এটাও আগের মতোই, যে আমার এই সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ডিলে বের করতে হবে এবং আমাদের এখানে যেটা দেওয়া আছে প্রত্যেকটা লিঙ্ক স্পিড দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে 1 Mbps। আমাদের এই ডেটাটার সাইজ দেওয়া আছে 1 কিলোবাইট। সো 1 কিলো মানে হচ্ছে 10⁻³ দেন আমাদের যেটা দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা লেন্থ দিয়ে দেওয়া আছে এখানকার কতটুকু লেন্থ লাগবে। এখন আমাদের বলছে এন্ড টু এন্ড ডিলে বের করতে হবে এবং আমাদের প্রপাগেশন স্পিডও দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড করা হয়েছে যে আমরা ওই যে শুরুর দিকে কি বলে প্রসেসিং আর কিউইংটাকে আমরা অতটা মাথায় নেইনি, বাট এখানে ওরা একটা আইডি জানতে চাইনি, বাট ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো প্রসেসিং টাইম যেটা, প্রসেসিং টাইমটা যেটা, সে প্রসেসিং টাইমটা এখানে বলে দেওয়া আছে, প্রসেসিং টাইম অফ ইচ রাউটার। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে টোটাল এন্ড টু এন্ড ডিলে কত। তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এতটুকু পার্ট যেটা এই সেন্ডার থেকে শুরুর পার্টটা, এই পার্টটাতে আমাদের যে জিনিস 3টা জিনিস যোগ হবে। আচ্ছা, আমি ওখানেই দেখাই। আমরা প্রথম ম্যাথটা ডিটেইলে করছি, এত ডিটেইলস আমাদের দরকার নেই, আমরা জাস্ট এক লাইনে অ্যান্সার লিখে দিতে পারি। কিভাবে দেখাই, এক্সারসাইজ 9 এখানে যেটা হচ্ছে একটা পিসি আছে, এখান থেকে একটা রাউটার, এখান থেকে আরেকটা রাউটার। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের প্রথম লিংক যেটা, এই লিংকটার জন্য কি কি হবে, এই লিংকটার জন্য বেসিক্যালি যেহেতু পিসি থেকে পাঠানো হচ্ছে আমরা শুধু ট্রান্সমিশন আর প্রপাগেশন বের করব। ট্রান্সমিশন বের করে কিভাবে, L/R, প্রপাগেশন বের করে D/S। সো আমাদের যেটা লাগবে যে এন্ড টু এন্ড ডিলের জন্য যেটা লাগবে L/R, আর এটা হচ্ছে আমাদের D/S। এটা হচ্ছে প্রথম লিংকের জন্য, এতটুকু পার্টের জন্য লিংক 1। সেকেন্ড লিংকটা যদি আমি খেয়াল করি, সেকেন্ড লিংকটা কি, রাউটার টু রাউটার। সো এই পার্টে যেটা লাগবে আমাদের প্রসেসিং টাইম লাগবে, আমাদের কিউইং টাইম লাগবে, আমাদের হচ্ছে ওই প্রপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম লাগবে প্লাস প্রপাগেশন টাইম লাগবে। এটা হচ্ছে আমাদের লিংক 2 এর জন্য। আর লাস্টে যে পার্টটা আমাদের এই যে এই রাউটার থেকে আরেকটা পিসি, সো এটার জন্য সেম জিনিসগুলাই লাগবে, প্রসেসিং প্লাস কিউইং প্লাস ট্রান্সমিশন প্লাস প্রপাগেশন। এটা হচ্ছে লিংক 3 এর জন্য। সো আমাদের এন্ড টু এন্ড ডিলে কি হবে, এই 3টা জিনিসের যোগফল, এইটা প্লাস এইটা প্লাস এইটা। সো আমরা যদি ভ্যালুগুলো বের করতে চাই, ভ্যালুগুলো কিরকম হবে খেয়াল করি। আমাদের ইয়ে সাইজটা হচ্ছে কত, এখানে এই সাইজটা হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে 1 কিলোবাইট, মানে 1 × 10⁻³ আর 8 হচ্ছে আমাদের বাইটের কারণে। দেন আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত যেন দেওয়া, 1 Mbps।
দেন ডিস্টেন্স দেওয়া হচ্ছে আমাদের কত, 20,000 কিলোমিটার। আর সরি, 20,000 কিলোমিটার না, এটা হচ্ছে 100 কিলোমিটার এক একটা, এবং স্পিড হচ্ছে 20,000 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা চাইলে এটা এইভাবেও রাখতে পারি, বা আমরা চাইলে এটাকে দুইটাকে মিটারে নিয়ে আসতে পারি। আমরা এইভাবেই রাখি যেভাবে আছে, সেটা হচ্ছে 100 কিলোমিটার ডিভাইড বাই 20,000 কিলোমিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের লিঙ্ক 1 এর জন্য। দেন পরেরটার জন্য আমাদের যেটা লাগবে, প্রসেসিং লাগবে, কিউইং লাগবে, এই এল ডিভাইড বাই আর লাগবে, ডি ডিভাইড বাই এস লাগবে। সো এই তিনটা, এই আমরা যদি খেয়াল করে দেখি, এল ডিভাইড বাই আর ডি ডিভাইড বাই এস এর যে ভ্যালুগুলো দরকার, তার এখানে বলেছে সবার জন্য ভ্যালুগুলো সেম। আগের ম্যাথে সেম ছিল না দেখে আমরা আলাদা আলাদা তৈরি করছি, এই ম্যাথে সেম দেখে আমরা একইভাবে রাখতে পারি। সো আমাদের এক্সট্রা যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে কিউইং। আমাদের প্রসেসিং টাইমটা ওরা বলে দিছে 5 মাইক্রোসেকেন্ড, বাট আমাদের কিউইং টাইমটা ওরা বলে দেয় নাই। সো এটাকে যেহেতু ওরা বলে দেয় নাই, আমরা এটাকে লিটারালি 0 ধরবো, যদি না বলে দেওয়া থাকে। সো এই পার্টটা যেটা, এটাকে আমরা 0 ধরবো, যেহেতু আমাদের বলে দেয় নাই। সেটা হবে মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻6 প্লাস এল ডিভাইড বাই আগের মতোই, স্যার ট্রান্সমিশন আর প্রপাগেশন ডিলের তুলনায় প্রসেসিং ডিলে তো অনেক মানে কম বা ছোট, তো জি সেক্ষেত্রে তো আমরা ডিলে ইগনোর করতে পারি না। হ্যাঁ, ইগনোর করতে পারি। মানে আপনি যদি হিসাব করে দেখেন, এই পার্টটা আসলে খুব একটা ভ্যালু অ্যাড অনেক করতেছেন, খুবই ছোট। আচ্ছা, পরেরটার ক্ষেত্রেও একই। আচ্ছা, আমি কিন্তু এই ভ্যালুগুলো রিপিট করতেছি এই কারণে, কারণ এখানে ওরা কিন্তু ভ্যালুগুলো সেম রাখছে সব জায়গায়। আমরা কিন্তু আগের ম্যাথে খেয়াল করে দেখি, আগের ম্যাথে কিন্তু আমাদের ভ্যালুগুলো সেম ছিল না, যার কারণে আমরা কিন্তু আলাদা আলাদা করে করছি, মানে আলাদা আলাদা ভাবে জিনিসগুলো ক্যালকুলেশন করছি। তো সবগুলো এক লাইনেই লিখতে পারেন, জাস্ট এই ভ্যালুগুলো হয়তো অন্য ক্ষেত্রে আলাদা হতে পারে। আচ্ছা, তাহলে যেটা বললাম লাস্টেরটার ক্ষেত্রেও 10⁻⁻6 এল ডিভাইড বাই আর হচ্ছে সেম ভ্যালু, প্লাস সো এই যে ভ্যালুটা শেষ পর্যন্ত আসবে, এই ভ্যালুটাই হবে হচ্ছে কি আমাদের টোটাল এন্ড টু এন্ড ডিলে। সো আমরা যেটা দেখলাম, যে আমরা হচ্ছে মেইনলি দেখছি যে আমাদের 4 টাইপের ডিলে হয়, সেই ডিলে গুলাকে একসাথে বলা হচ্ছে আমাদের নোডাল ডিলে। এর মধ্যে প্রসেসিং ডিলে বের করতে হয় যেভাবে, সরি প্রসেসিং বলতেছি, আমাদের ট্রান্সমিশন ডিলে যেভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমাদের এল ডিভাইড বাই আর, প্যাকেট সাইজ ডিভাইড বাই লিংক স্পিড। আমাদের প্রপাগেশন ডিলে বের করতে হয় ডিসটেন্স ডিভাইড বাই মিডিয়াম স্পিড। সো আমাদের হয়তো অনেক সময় এরকম একটা সিঙ্গেল লিংকের কথা বলা হতে পারে, অথবা এরকম মাল্টিপল লিংকের কথা বলা হতে পারে। সো যদি মাল্টিপল লিংক থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বের করি এন্ড টু এন্ড ডিলে, মানে এই শুরু থেকে লিংকের ওই মাথা পর্যন্ত। সেক্ষেত্রে আমরা যেটা করি, প্রত্যেকটা লিংকের ডিলেকে একসাথে যোগ করি, যেমন এই যে এই ম্যাথে আমরা যোগ করছি। সো আই থিঙ্ক আজকে আমাদের সময় প্রায় শেষ। সো আজকে এক্সট্রা টাইম নিচ্ছি না। সো আপনাদের যদি কারো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে, তাহলে আমরা নেক্সট ক্লাস যখন করব তখন আমরা ওখান থেকে জিজ্ঞাসা করতে পারি। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে, বা শর্ট কোয়েশ্চেন যেটা, বড় কোয়েশ্চেন থাকলে বা যদি বোঝার কোনো অসুবিধা থাকে নেক্সট ক্লাসে ওটা বলবো। কারো কোয়েশ্চেন থাকলে বলি। স্যার অ্যাটেন্ডেন্স আমাদের ক্লাসের স্টুডেন্ট কতজন? 51, সো অ্যারাউন্ড 46, অলমোস্ট সবাই আসছে। আচ্ছা, সবাইকে দিয়ে দিব না, অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব না। আর জি স্যার, আজকে অনেকে জার্নিও করতেছে তো তো আর কি। আচ্ছা, স্যার রেকর্ড লিঙ্কটা দিয়ে দিব, আপলোড করে দিয়ে দিব, এলএমএস এ পেয়ে যাবেন। আর কোনো কোয়েশ্চেন? আই থিংক নাই, তাহলে আমরা আজকে এখানে এন্ড করতে পারি। আসসালামু আলাইকুম স্যার।
আসসালামু আলাইকুম স্যার।